কি হলো? অরিন্দম, প্লিজ আমাকে একটু সময় দেবে? শিওর, কোনো তাড়া নেই। রিল্যাক্স পূর্বা, টেক ইউর টাইম। থ্যাঙ্কস। আমি সো সরি। ওই, no need to be sorry. It's totally fine. It's okay. তুমি Enjoy the silence. Enjoy the night. আমার তোমাকে কিছু বলার আছে অরিন্দম। Yeah, I know. আমিও শুনতে চাই কথাটা, যেটা তোমার মনের মধ্যে পাথরের মতো চেপে আছে, কিন্তু এখনই বলতে হবে তার কোনো মানে নেই। তুমি বলো তোমার সময় মতো। থ্যাঙ্কস অরিন্দম, পেশেন্সটা রাখার জন্য। এই কথাগুলো না বিয়ের অনেক আগেই তোমাকে আমার বলে দেওয়া উচিত ছিল, জানো। আমি বলতে পারিনি গো। আসলে আসলে ওই ছোটবেলার দুঃস্বপ্নগুলো আমাকে এখন যেভাবে হন্ট করবে। আচ্ছা, রিল্যাক্স 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 পূর্বা, রিল্যাক্স। শুনবো, তোমার সব কথা শুনবো। তা আমি তো কোথাও পালিয়ে যাচ্ছি না, বলো। না অরিন্দম, আমি আর এই ভারটা বইতে পারছি না। আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও। নির্মলা, এত ভেঙে পড়ো না। মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে তো শক্ত হতেই হবে। দাদা, আপনি এবার পূর্বাকে নিয়ে ওপরে যান, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে। মামু, আমাকে বাবার কাছে যেতে দাও। আমাকে আমাকে বাবা, আমার পিসি বারণ করলো না? বাবা সাড়া দিচ্ছে না কেন? বাবার কি হয়েছে? তোমার বাবার কোনোদিন সাড়া দেবে না, কোনোদিন না। কেন? বাবার কি হয়েছে? বাবা মরে গেছে? আমি তো আছি মা, আমি তো আছি।
নে ধর। হ্যাঁ রে, কি হয়েছে তোর? হ্যাঁ, এত দাগ, সারা মুখে কালশি, সরি সরি, সারা মুখে কালশিটে কোথাও পড়ে গেছিলি? বল না। অরিন্দমকে একটা ফোন কর। বেশ, তাহলে আমি করছি। না, না কেন? তুই নিশ্চয়ই ওর সাথে ঝগড়া করে এসেছিস, ও তো চিন্তা করছে। করছে না। করছে না? তুই জানলি কি করে? ওই জানি। হে ভগবান, আমাকে ঠিক করে বল কি হয়েছে প্লিজ। আমাকে একটু একা ছেড়ে দেবে মা, প্লিজ। তুই কি বুঝতে পারছিস না তোকে এইভাবে দেখে আমার কতটা টেনশন হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না, অন্ধকারে হাতড়াচ্ছি। প্লিজ মা, আমি বড্ড টায়ার্ড, সারা রাত হেঁটেছি, বড্ড ঘুম পাচ্ছে মা। সারা রাত হেঁটেছিস মানে? কোথায় গেছিলি? কোথাও না। পূর্বা, এবার কিন্তু আমার ধৈর্যচ্যুতি হচ্ছে। তুই সারা রাত হেঁটে ওই রকম পোশাকে ওইভাবে বৃষ্টিতে চুপচুপে ভিজে, তুই নিশ্চয়ই অরিন্দমের সাথে কোথাও গেছিলি আর তারপরে ঝগড়া করে চলে এসেছিস, তাই তো? কোথাও যাইনি, আমি বলছি তো কোথাও যাইনি। আমি হেঁটেছি, আমি বালিগঞ্জ থেকে আসছি মা। বালিগঞ্জ থেকে? মানে? অরিন্দম আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে মা, ওকে তাড়িয়ে দিয়েছে। ঝড় হচ্ছিল নাকি বৃষ্টি হচ্ছিল, না বৃষ্টি তো কোনো নামই নেই। আমাকে আমাকে ওই রাত্রিবেলায় তাড়িয়ে দিয়েছে বাড়ির থেকে। আমি সেই তখন থেকে হেঁটে হেঁটে, আমার খুব ঘুম পাচ্ছে মা, ঘুম পাচ্ছে। হাই দাঁড়া, এটা রাখ, ঠান্ডা রং করে খা এটা। ধর, এবার বলতো কি এমন করেছিস যে অরিন্দমের মতো ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিল? আমি যদি বলি কিছু করিনি, তুমি বিশ্বাস তো করবে না মা, আর সেটা সত্যিও হবে না। কিন্তু এবার আমি চুপ করে না থেকে প্রতিবাদ করেছি। কি গোল গোল করে কথা ঘোরাচ্ছিস? সোজা করে বল কি হয়েছে? অতীতে আমার সঙ্গে যেটা হয়েছিল, আবার সেটা আমার সঙ্গে হতে যাচ্ছিল অন্য চেহারায়। কিন্তু এবার আমি আর চুপ করে থাকিনি মা, এবার আমি প্রতিবাদ করেছি। অন্যায়টা আমার সঙ্গে ঘটে যেতে দিইনি। মানে? তুই চুপ করে থাকবি? কে রে, তুই চুপ করেই থাকবি? আমি আমি কিছু বুঝতে পারছি না। ওকে বোঝাচ্ছিস না কেন? ওকে কিছু বলছিস না কেন? ঠিকই বলে, সব নেমো খারামের দল।
আমি জানি না কি করে একটা মানুষ একই ভুল বারবার করে। ভুল? কোনটা ভুল? কি ভুল? দেখো পূর্বা, তুমি তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলবে আর আমি সেটা বসে বসে দেখবো, এটা হয় না। আমি এক্ষুনি অরিন্দমকে ফোন করছি, হাতে পায়ে ধরে বলবো যাতে তোমাকে নিয়ে যায়। ও আমাকে নিয়ে যাবে না, আর আমাকে নিয়ে যেতে এলেও আমি যাব না। তাহলে কি করবে তুমি? কি করবে? সারাটা জীবন একা একা থাকবে? সঙ্গী নেই, সাথী নেই, কেউ নেই। দুদিন বাদে আমি থাকবো না, তখন কি করবে তুমি? কেন এরকম করে কথা বলো মা? বাবা সেই কবেই আমাদের ছেড়ে চলে গেছে, তুমি একা থাকো নি? থেকেছি থেকেছি বলেই জানি এই থাকাটা কতটা যন্ত্রণার। মা গো, আমি তো শত্রু নই মা, যা বলি তোর ভালোর জন্য বলি। না, ভালোর জন্য বলো না মা। তোমার মনের মধ্যে সোশ্যাল সিকিউরিটির একটা উদ্ভট ধারণা আছে, তুমি যা বলার সেখান থেকে বলো। নাহলে আমার সঙ্গে যা হয়েছিল, তারপরও তোমার ওই দাদা সুদর্শন চ্যাটার্জি হেসে খেলে ঘুরে বেড়াতে পারতো না মা। চুপ, একদম চুপ। ভুল ধারণা ছিল সেটা তোমার। ভুল ধারণা ছিল? তাহলে সেদিন আমাকে চুপ করে থাকতে কেন বলেছিলে মা? মা, আমার ব্যথা করে, আমার কষ্ট হয়, আমি বলছি। মাগো, মাগো এসব কথা বলে না। বলেছি না তোমায়, এসব কথা বললে লোকে তোমাকেই খারাপ বলবে। না, আমি সত্যি বলছি। মামু আমাকে এখানে নিয়ে আসে। বারণ করেছি তো তোমাকে। ভালো মেয়েরা এইসব বলে না, ভালো মেয়েদের সাথে এসব হয় না। তুমি না গুটকাল, পাপার গুটকাল না তুমি? হ্যাঁ, পাপা আকাশ থেকে শুনে দুঃখ পাবে তো। না, পাপা মামুকে মারতো। আমি সবাইকে বলে দেবো, দাদানকে বলবো, পিপিদেরকেও বলে দেবো। বলো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তুমি তো আমার কথা শুনবে না। আমি বলছি তো, ভালো মেয়েদের সাথে এসব হয় না। মামু তো তোমাকে ভালোবাসে মা, বাবার মতো ভালোবাসে। তুমি যদি এসব কথা বলো আর মামু শুনে তোমায় ভালোবাসবে? তোমায় তো ভালো মেয়ে হয়ে থাকতে হবে মা। কিচ্ছু হয়নি মা গো, কিচ্ছু হয়নি। আমি বলে তখন অরিন্দম ইনফ্যাক্ট শুনে অবাক হয়ে গিয়েছিল। তুমি তুমি অরিন্দমকে সব কথা বলেছো? অফকোর্স বলেছি, বলেছি মা, আমি সব বলেছি ওকে। কারণ ওই বিশ্রী খারাপ স্মৃতিগুলো আমাকে ওর সঙ্গে স্বাভাবিক হতে দিচ্ছিল না। আপনি আসুন আসুন, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। পূর্বা কোথায়? দেখুন দিদি, আমি জানি পূর্বা যা করেছে একদম ঠিক করেনি, খুব অন্যায় করেছে। ওর এভাবে চলে আসা উচিত হয়নি। আমাকেও ফোন করতে দিচ্ছে না, কিন্তু বোঝেনি তো আজকালকার ছেলে মেয়ে কি বলবো আর তার কি উল্টো পাল্টা করে ফেলবে। আপনি বসুন না, আমি চা বসাই। ওই তো পূর্বা এসে গেছে। দেখেছিস দেখেছিস কত বড় একটা কাণ্ড করেছিস তুই? হ্যাঁ, ওনাকে দৌড়ে দৌড়ে এখানে আসতে হলো। আরে সংসারে অশান্তি সবার হয়, তা বলে এভাবে কেউ বাড়ি ছেড়ে আসে? মামনি, ওই দেখো, তোমার ব্যাগটা আর ফোনটা দিতে এলাম, আর জানতে এলাম তুমি কি করবে বলে ঠিক করেছো। দুটো পথ আছে, যা হয়েছে সেটা মুখ বুজে মেনে নিতে পারো, আর নয়তো পুলিশে যেতে পারো।